করার জন্য নির্দেশ করেছেন, যদিও আমি অযোগ্য না হয়। বলেন, আমরা সেই মিলাদুন নবীর পক্ষে আছি নাকি নাই? এই মিলাদুন নবীর কথা আমাদের শোনা দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, এই মিলাদুন নবী এটা আবার কি? মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। আচ্ছা বলেন, আমার নবী জাহেরান ভাবে আমার নবীর জন্ম হয়েছে কি হয় নাই? একটু কথা বলতে হবে। সমাজে তখন দ্রুত গতিতে মোটামুটি লম্বা কথাটাকে সংক্ষেপে শেষ করতে হবে, সহযোগিতা লাগবে আপনাদের, না হয় শেষ করা সম্ভব নয়। বলেন, আমার সাথে আপনারা কথা বলতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আচ্ছা বলেন, আপনার আমার নবীর জন্ম হয়েছে কি হয় নাই? কখন জন্ম হইল? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মক্কা নগরে মা আমেনার ঘরে আপনার আমার দয়াল নবী এই দুনিয়ার জমিনে নূরানি তশরীফ আনয়ন করেছেন। বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের সকলের আছে না নাই? এখন এই মিলাদুন নবী শিরোনামে আমরা রবিউল আউয়াল মাস আসলে যে মিলাদ মাহফিল, জিকির মাহফিল, আলোচনা সভা, তারপরে জুলুস, র্যালি, দোয়া, খতমে কোরআন ইত্যাদি যে বিভিন্ন উৎসবগুলি আমরা পালন করে থাকি, আবার এই মিলাদুন নবীকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত করা হয়, রোজাও রাখা হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই সমস্ত কাজগুলা কি বৈধ নাকি অবৈধ? এটা বৈধ শুধু আপনি আমি মুখে বললে হবে না, এটার বৈধতা এই বর্তমান ফিতনার যুগে, ফাসাদের যুগে, যুক্তি তর্কের যুগে, এটা সঠিক তথ্য এবং সঠিক রেফারেন্স দলিলের আলোকে এটা কি বৈধ নাকি অবৈধ আপনার আমার জানা দরকার আছে না? এই মিলাদুন নবী মানে হলো নবীর নূরানি শুভ আগমন বৃত্তান্ত আলোচনার সমন্বয়ে যে মজলিসটা করা হয় সেটাকেই বলা হয় মিলাদুন নবীর মাস বা মিলাদুন নবীর মাহফিল বা মিলাদুন নবীর পালন। সুবহানাল্লাহ। এখন এই মিলাদুন নবী আমরা পালন করি, আমাদেরকে অনেকে হয়তো না বোঝার কারণে অপবাদ দেয়। তবে দুঃখের বিষয় হলো, যারা অপবাদ দেয় তারা কোনো মগ, মারমা, ত্রিপুরা, চাকমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়। অপবাদ যারা দেয়, বাধা যারা প্রদান করে, এটা অহেতুক কাজ, কোরআন সুন্নাহ গর্হিত কাজ, শরীর সম্মত নয়, এটা বেদাত, এই সমস্ত কথা যারা বলে ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়। দুঃখের বিষয় হলো তারাও মুসলমান। ঠিক কিনা বলেন? অন্যান্য ধর্মের তারা যদি বলতো মনে বোঝাইতাম, যাক ওরা অন্য ধর্মের, ওরা বলছে। কিন্তু দুঃখ লাগে এখানে, যেখানে নিজেদের ধর্মের লোকেরাই এটাকে বাজে মন্তব্য করে। বলো নাউজুবিল্লাহ। আসলে এই মন্তব্য, বাজে মন্তব্য যেটা তারা করে, আসলে এখানে কিছু করার নাই, এটা তকদীরের বিষয়। তাদের তকদীরে আমার নবীর মিলাদুন নবী নাই, যার কারণে তারা এই সমস্ত আলোচনা করে। তাহলে চলুন আজ আমরা কোরআন কারীমের আলোকে জানবো এই মিলাদুন নবী বৈধ কি অবৈধ, জানা দরকার আছে না নাই? মিলাদুন নবীর মাহফিলে কি আলোচনা করা হয়? আমার নবীর শানে রিসালাতের উপরে কথা বলা হয়, নবীর সৃষ্টি তথ্য নিয়ে আলোচনা করা হয়, নবী মুহাম্মদের তথ্য নিয়ে কথা বলা হয়, নবীজির আগমনের বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়, নবীজির শৈশবকাল নিয়ে আলোচনা করা হয়, নবীজির শিশুকাল নিয়ে আলোচনা করা হয়, মায়ের কোলে নবীর জীবনী, দুধ মায়ের কোলে নবীর জীবনী ইত্যাদি ইত্যাদি আমার নবীর জীবনীর উপরে কথাবার্তা বলা হয়। ঠিক কিনা বলেন? এখন অনেকে আবার দাবি করে আমরা মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী মানি। বলে কি বলে না? আমি বলবো সিরাতুন নবীর বিপক্ষে আমরা নয়, সিরাতুন নবীর পক্ষে আমরা সব সময় আছি। আরে বাবা, সিরাত তো হলো সমস্ত জীবনী। এখন যার জীবনীটা আপনি মানবেন, যার জীবনীটা আপনি পড়বেন, যার জীবনীটা আপনি আলোচনা পর্যালোচনা করবেন, আগে তার জন্মটা নিয়ে কথা বলেন। জন্ম তো হয়েছে, না হলে জীবনী পেলেন কই? কথা বলেন। যার জন্ম নাই সে তো নাই, তো নাই যেহেতু তার আবার সিরাত কি, জীবনী কি? জন্ম হয়েছে, জীবন আছে, জীবন যেহেতু আছে, জীবনীও আছে। ঠিক কিনা বলেন? তাহলে নবীর জীবনীও আমরা মানি, নবীর এই দুনিয়ার আগমনের যে সমস্ত মুজিজা এগুলো আমরা মানি। ঠিক কিনা বলেন? কারণ এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আপনার আমার দুনিয়ায় আসার ধরন আর নবীর দুনিয়ায় আসার ধরন বেশ কম আছে না নাই? কিন্তু দাবি করে আমাদের মা বাবা ছিল, নবীর তো মা বাবা ছিল, তো
নবীর